সুন্দরবনে সন্দেশখালী ও ভাঙাথুসখালীতে মহানায়ক উত্তম কুমার অভিনীত অমানুষ ছায়াছবির শুটিং লোকেশনে যেতে করতে হলো বেশ কয়েকবার নদী পারাপার। আজ আপনাদের জন্য এই নদী পারাপারের অভিজ্ঞতা থাকছে নৌকায় চেপে, সাথে বিভিন্ন জায়গার দৃশ্য। আমি কৌশিক, আপনাদের হোস্ট ও ফ্রেন্ড, এবং আপনাদের সাদর অভ্যর্থনা জানাই বেঙ্গলি এক্সপ্লোরার কৌশিকে। আমরা প্রথমে ট্রেনে ক্যানিং স্টেশন গেলাম। এখান থেকে বাসে করে পৌঁছলাম ধামাখালী ফেরিঘাট। ফেরিঘাটের কাছে একটা হোটেলে লাঞ্চ সেরে নিলাম। এবার গেলাম ধামাখালী ফেরিঘাটে। গন্তব্য নৌকা করে সন্দেশখালী ফেরিঘাট। আমরা উঠে পড়লাম নৌকায়। নদীর এক পার থেকে অন্য পারে পৌঁছতে কি খরচ পড়ে সেটা জেনে নেওয়া যাক। এই যে আমরা যাচ্ছি নৌকোয়, এখানে বাইক তুলতে বাইক পারাপার করতে 15 টাকা লাগবে, আর বাইক জেটিঘাট থেকে নৌকোয় তুলবে, নিয়ে আবার নামিয়ে দেবে, তাতে আরও এক্সট্রা 15 টাকা লাগবে। আর আমাদের ভাড়া লাগছে 3 টাকা করে এই নদী পারাপার করতে। সস্তায় নদীপক্ষে ভ্রমণ। বোট ছাড়লো। নদীতে ভ্রমণের সময় একটা অন্য ধরনের ভালো লাগা কাজ করে। সুবিস্তৃত জলরাশির মধ্যে নদীর অপর পার, হালকা নীল আকাশ, একটা সুন্দর চিত্র চোখের সামনে তৈরি হয়। নদীর জলে হালকা মৃদু ঢেউ, নৌকায় মানুষের কলতান, চোখের সামনে প্রকৃতির রূপ পরিবর্তন। শুধু নীরবে তাকিয়ে ভালো লাগা অনুভব করা যায়। ওই দূরে দেখা যায় সন্দেশখালী ফেরিঘাট। ওখানেই আমরা নামবো নৌকা থেকে। এই হচ্ছে সন্দেশখালীর জেটি। সামনে পিডব্লিউডি বাংলো। এই নৌকা সন্দেশখালী ফেরিঘাটকে ফেলে আমরা আবার এগিয়ে যাচ্ছি সন্দেশখালীর কিছু জায়গা দেখতে। সন্দেশখালী ঘুরে দেখব আজ পায়ে হেঁটে। দেখব সন্দেশখালী কালীবাড়ি, পিডব্লিউডি বাংলো, নদীর পাড়। মহানায়ক উত্তম কুমার অভিনীত সুপারহিট সিনেমা অমানুষের শুটিং এখানেই হয়েছিল। এর পুরো তথ্য একটি ভিডিওর মাধ্যমে আমাদের ইউটিউব চ্যানেলে আগেই প্রকাশিত হয়ে গেছে। আচ্ছা, আমরা এবার যাচ্ছি বড় তুষখালী। এই সন্দেশখালী ফেরিঘাট থেকে আমরা পরের একটা আইল্যান্ডে চলে যাব। এই হচ্ছে আকাশ, একটু মেঘলা কিন্তু বেশ ফুরফুরে হাওয়া দিচ্ছে। এই হচ্ছে জেটিঘাটে আসবার রাস্তা। একটা বোট ছেড়ে চলে যাচ্ছে ধামাখালীর দিকে। আমাদের নৌকা এসে গেছে, আমরা নৌকায় উঠে পড়লাম। আবারও নদীপক্ষে যাত্রা শুরু হলো, এক ফেরিঘাট থেকে আর এক ফেরিঘাটে। পাহাড়, সমুদ্র, জঙ্গল, নদীপক্ষ প্রত্যেকের আলাদা আলাদা সৌন্দর্য আছে। আমরা নদীপক্ষে নৌকা ভ্রমণের মাধ্যমে প্রকৃতির একটা আলাদা স্বাদ অনুভব করতে করতে চলেছি এখন। আচ্ছা, এইটা আসছে ছোট তুষখালী, কিন্তু আমরা এখন যাব বড় তুষখালীতে। এখানে একটা বোট আসছে,
প্রচুর বোট এখানে। এই জল পরিবহন যে কতটা জনপ্রিয় এই সুন্দরবন অঞ্চলে, এগুলোই তার প্রমাণ। মানে এখানে ফেরিটাই ভরসা পারাপারের জন্য, এক দ্বীপ থেকে আরেক দ্বীপে, এক স্থান থেকে আরেক স্থানে। এই যেমন আমাদের বোট এই ছোট তুষখালি ছেড়ে এখন চলে যাচ্ছে, ওই বোট থেকে মানুষ নামবে। এই রায়মঙ্গল নদী, তো রায়মঙ্গল এই সামনে আরো এগিয়ে গেলে বিদ্যাধরী, আর অনেকে আবার কলাগাছিও বলছে। এখানে একটা শাখা। আমরা পৌঁছে গেলাম বড় তুষখালিতে। এই হচ্ছে বড় তুষখালি জেটিঘাট। মোটামুটি যেটুকু বুঝলাম যে এই পারাপারটা খারাপ নয়, সামান্য একটু ঝুঁকি থাকেই এই ধরনের নদী পারাপারে, কিন্তু এটাই এখানকার লোকদের, মানুষদের এইভাবেই পারাপার করতে হয়। এইভাবে পারাপার করে খুব ভালোও লাগছে আমার। হচ্ছে বড় তুষখালি ফেরিঘাট লেখা রয়েছে এখানে, টিকিট কাউন্টার। সময় কোনো ঠিক নেই, যে কোনো ফেরিঘাটের সামনেই দেখছি সুন্দর বসবার জায়গা, মানে রেস্ট নেওয়ার জায়গা। এখানে এখানে আর এই হচ্ছে বেরোলেই বিভিন্ন দোকান। এখানে সুন্দরবনের এলাকার গ্রাম্য জীবনের চিত্র এখানে দেখা যায়। এখানকার মানুষ অনেক কষ্ট করে বাঁচে এবং জীবিকা নির্বাহ করে। এখানে দেখুন একটা নৌকা তৈরি হচ্ছে, বড় নৌকা। দেখুন কি সুন্দরভাবে তৈরি করছে এরা। এই দৃশ্য এখানে না এলে পাবেন না। আমরা এখন যেটা দেখছি নদীতে মাছ ধরার দৃশ্য। এগুলো বাগদার চাষ করা হয় না, মিন এগুলো যেগুলো চাষ করা হয়, জল থেকে বেছে বেছে তুলছে। দেখুন এই সুন্দর ল্যান্ডস্কেপটা, দেখুন কি সুন্দর, নৌকায় ভর্তি। নদীটা দেখুন ওইদিকে টার্ন নিয়েছে এবং পুরোটাই দেখছি যে সবকটাতেই বোট, হয় লোকজন পারাপার করার জন্য কিংবা মাছ ধরার জন্য। বড় তুষখালি থেকে আমরা এগিয়ে চলেছি এবার ছোট তুষখালির দিকে। বড় তুষখালি থেকে ছোটের দিকে আগাচ্ছে। এই আসছে সামনে ছোট তুষখালি। মানে আজকে সারাদিন স্থলপথ আর নদীপথ দুভাবেই আমরা ঘুরে বেড়ালাম। এই নৌকাটা চলে যাবে অন্যদিকে, আর এই একটা ছোট্ট জেটি আর কি। এই সামনেটা প্রচুর দেখুন মাছের জাল লাগিয়েছে মাছ ধরার জন্য। আচ্ছা, এই জেটি ঘাটের পাশে বসবার জায়গা আছে, এটা লেখা আছে ভাঙা তুষখালি ফেরিঘাট। আর এটাই ছোট কলাগাজী নদীর ওপর এই ভাঙা তুষখালি ফেরিঘাট। এই যে চিংড়ি মাছের, চিংড়ির বাচ্চা বলা উচিত না, মিন বলছি আমরা। এই জমিন এই দাদাভাই দেখালো চিংড়ি মাছের মিন, দাদাভাই আর দিদিভাই তুলছে। নদীর পাড় ধরে হাঁটতে হাঁটতে চলে এলাম পশ্চিমবঙ্গ সরকারের বন দপ্তরের অফিসের সামনে। এখানেও সুপারহিট ছায়াছবি অমানুষের শুটিং হয়েছিল। একটু এগোতেই দেখলাম এক দিদিভাই বাগদার মিন ধরছেন।
এই যে বাগদার দেখা যাচ্ছে, ভালো বোঝা যাচ্ছে। হ্যাঁ ওই যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, পাঁচটা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। থ্যাংক ইউ। আকাশটা পুরো কালো হয়ে এসছে, তার মধ্যে দেখুন এরা মিন ধরছে। এই দিদিভাই সামনে একজন বসে আছে, উনি বললেন 1000 মিন ধরলে 300 টাকা পাওয়া যায়। এটা একটা নদীর ধারে বসবাসের জায়গা। দেখুন ছোট ছোট সব কুড়েঘর টাইপের বাড়ি, পাকা বাড়িও আছে। এটা হচ্ছে রামপুর নদীর ওপর আজিজার ফেরিঘাট। এই নৌকো ভর্তি হয়ে গেছে, আমরা উঠে বললাম আজিজুর ফেরিঘাট থেকে। আমরা ফিরে যাচ্ছি আবার ধামাখালিতে। আমরা ফিরে চলেছি আবার। দেখুন নদীর জলের ঢেউ, দেখুন প্রচন্ড ঢেউ এখন, সুন্দর। যে কোনো কারণবশত প্রচুর ঢেউ এখন, ট্র্যাক্টর যাচ্ছে। এই মানে সারাদিনের এই নদীপথে ভ্রমণ প্লাস স্থলপথে অনেক কিছু দেখলাম। মানে এটা একটা দারুণ অভিজ্ঞতা হয়ে থাকে। এই আমাদের বোট পৌঁছে গেল। ধামাখালি ফেরিঘাটে পৌঁছে শেষ হলো আজকের মতো নদীবক্ষে ভ্রমণ। ধামাখালি ফেরিঘাট থেকে এবার আবার বাসে উঠে ক্যানিং স্টেশনে যাব। তো এখানেই শেষ হলো আজকের দিনের ভ্রমণ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, পরবর্তী ভিডিও আবার দেখা হবে।